আমার মুস্তাফার শান তখনও ছিল, এখনো আছে। কিয়ামতের দিন মানুষ দেখবে, আল্লাহ বলে গোটা কিয়ামতের ক্লাসটাকে আমি সাজাবো আমার মুস্তাফার শান দেখানোর জন্য। বারেলির তাজদার সৈয়দি আলা হযরত মুহাদ্দিসে বারেলি বড় আজীব লিখেছেন, আরশে হক है मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। জগৎ তাকিয়ে দেখবে আমার মুস্তাফার ইজ্জত কত বড়। জোরে বলেন। আমার নবী বলেছেন, লি খামসাতু আসমাইন, আমার পাঁচটা নাম আছে। আনা মুহাম্মদ ওয়া আহমদ, আমার নবী বলেছেন আমার এক নাম মুহাম্মদ, আমার এক নাম আহমদ, আমার এক নাম হামিদ। সুবহানাল্লাহ পড়ে। আমার নবী বলেছেন আমার এক নাম হলো হাসির। হুজুর হাসির কেন? নবী ব্যাখ্যা করছেন বুখারী হাদিস, আল্লাযী ইহশারুন নাসু আলা কাদামাইয়া। বলছে আমার নাম হাসির এই জন্য কিয়ামতের দিন যত মানুষ আছে পৃথিবীর, নবী গৌস কুতুবলী সব আমার পায়ের নিচে থাকবে। গোটা কিয়ামতের ময়দান আমার সিংহাসন মাকামে মাহমুদের নিচে থাকবে, এই জন্য আমার নাম হাসির। আর হাসর কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে দেখাবেন আমার মুস্তাফার শান কত বড়। সেই নবীর আজমতের মিলাদুন নবীর মাহফিলে আমরা একত্রিত হয়েছি। আপনি বিশ্বাস রাখেন এই বরকতময় জায়গার সাথে যারা সম্পৃক্ত হয়েছেন তাদের জিন্দেগি আলোকিত হয়েছে। মা আমেনা বলছেন, আমার কলিজার ধন 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আসতেছে, আমার ঘরের মধ্যে যেন আলোর ঝগমগানি শুরু হয়েছে। বলে আমি দেখতে শুরু করলাম, আমার সামনে সব ভিশন গুলো ওপেন হয়ে যাচ্ছে, আমি লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছি। বলে আপনি কতটুকু দেখেছেন? আপনি এখানে দাঁড়ালে ওই মাথা পর্যন্ত দেখতে পান। আপনার লাইটের মেগাপিক্সেল পাওয়ার যতটুকু আপনাকে সাপোর্ট করে আপনি ততটুকু দেখতে পান। মা আমেনা বলেন, আমার মুহাম্মদ আরবি আসছে, আমার কলিজার টুকরা জগতে আসতেছে, আমার ঘর আলোকিত হয়েছে, গোটা মক্কা আলোকিত হয়েছে, আমি সব দেখতে পাচ্ছি। বলে কতটুকু দেখেছেন? ইমাম কুস্তাল্লানি লিখতেছেন মাওয়াহিবের মধ্যে, তিনি বলছেন মা আমেনা বলেন আমি দেখতে দেখতে ইলা কুসুরি শাম, শাম দেশের প্রাসাদগুলো আমি আমার ঘর থেকে দেখতে পাচ্ছিলাম। আমার নবীর কাছে এক সাহাবী আসছেন, আসার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি করো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ ইবাদতের পরে বাকি যতটুকুন সময় আছে এটাকে 4 ভাগে ভাগ করেছি। 3 ভাগ আমি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল করি, আর 4 ভাগের 1 ভাগ 1/4 আমি আপনার উপরে দরুদ শরীফ পড়ি। আমার পেয়ারা মাহবুব নবী বললেন, তুমি 4 ভাগকে সুন্দর করে ভাগ করেছো, 1/4 তুমি আমার উপরে, 4 ভাগের 1 ভাগ আমার প্রতি দরুদ শরীফ পড়ো। আচ্ছা, তুমি কি এই টাইম ডিউরেশনটা আর একটু ডেভেলপ করতে পারো? তুমি কি আরো কিছু বেশি সময় আমার প্রতি দরুদ শরীফ পড়তে পারো? এটা তোমার জন্য ভালো হবে। নবী সাহাবী সাথে সাথে বললেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ জি ইয়েস, এখন থেকে আমি আর 4 ভাগের 1 ভাগ নয়, আমি 2 ভাগ অন্যান্য নফল ইবাদত করব, 1 ভাগ থেকে 2 ভাগ, আগে 4 ভাগের 1 ভাগ করতাম, এখন 4 ভাগের 2 ভাগ আপনার প্রতি দরুদ শরীফ পড়ব। আমার পেয়ারা মাহবুব নবী এই কথা শোনার পরে আবার বলছেন, তুমি 4 ভাগের 1 ভাগ দরুদ পড়তে, এখন বললে তুমি 2 ভাগ পড়বে, আর বাকি 2 ভাগ তুমি অন্যান্য নফল ইবাদত করবে। আচ্ছা, তুমি কি আরো কিছু সময় দরুদের জন্য বাড়াতে পারো? এটা তোমার জন্য ভালো হবে। আমার নবী সাহাবী বলেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, জি ইয়েস আমি পারবো। এখন থেকে 4 ভাগের 3 ভাগ আমি আপনার প্রতি দরুদ পড়ব, আর 1 ভাগ অন্যান্য নফল ইবাদত করব। আমার নবী এবার বলছেন, আচ্ছা তুমি কি আমার দরুদের জন্য আরো কিছু সময় বাড়াতে পারবে? নবী সাহাবী এবার ইশারা বুঝে গেলেন, এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হুজুর ফরজ ইবাদতের পরে যতটুকুন সময় আমি এক্সট্রা কারিকুলাম করতাম, অন্যান্য নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ তাহলিল, আমি এখন থেকে সবকিছু পরিপূর্ণ যে সময়টাকে ভাগ করেছিলাম, পূর্ণাঙ্গ সময়টা বাকি সবকিছু বাদ দিয়ে আপনার উপরে দরুদ শরীফ পড়ব। আমার নবী খুশি হয়ে গেলেন। ফাতাবাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মুচকি হাসি দিয়েছেন। হুজুর এত আনন্দিত হয়েছেন, চেহারা আলোকিত হয়েছে। আমার মুস্তাফা বলছেন, কাফাকা, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি পূর্ণাঙ্গ সময় আমার প্রতি দরুদ শরীফ পড়ো, নিশ্চয়ই তুমি মনে রেখো তোমার নাজাতের জন্য এই পূর্ণাঙ্গ সময়টা যথেষ্ট হয়ে যাবে। আমরা কিসের মাহফিলে এসেছি?
আরেকবার বলেন তো। এই যে একটা সেন্টেন্স আমরা এখন সবাই বলেছি, ঈদে মিলাদুন নবী, এটা নিয়ে আমাদের সমাজের মধ্যে কিছু কন্ট্রোভার্সি, কিছু তর্ক বিতর্ক আছে। আচ্ছা, এটার অপনোদন করে দেই, জাস্ট ভেরি শর্ট টাইম, উইদিন ভেরি শর্ট টাইম আমরা এটার একটা পোস্টমর্টেম করে ফেলি, কেমন? এটার ওপেন হার্ট সার্জারি করব, এরপরে এটা নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন হবে না। পক্ষে বিপক্ষে কোনো দলিল আদিল্লার প্রয়োজন নাই, টোটালটাই হলো ওয়েস্ট অফ টাইম এন্ড ওয়েস্ট অফ মানি। আপনি একটা জিনিস মনে রাখবেন, আমাদের সমাজে এখন ধর্মীয় যে সকল বিষয় নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, যে সমস্ত বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে আপনারা অনেক লেখালেখি করছেন, আপনাদের এই লেখাগুলো এবং কথাগুলো টোটালটাই বেকার, এগুলোর কোনো প্রয়োজন নাই। যিনি মানে না, আমাকে একবার উত্তর দেন তো, যিনি, আরেকটু জোরে বলতে হবে, যিনি, আপনি যদি তাকে কিয়ামত পর্যন্ত দলিল দেন তিনি মানবে না। আমার এই সিম্পল কথাগুলো কি আপনারা বুঝতেছেন? যিনি মানেন না তাকে আপনি চাইলেও মানাতে পারবেন। আমার হাতের মধ্যে এটা মোবাইল, এখন একজন বলতেছে এটা ট্যাব, আপনি যদি কিয়ামত পর্যন্ত তাকে দলিল দেন এটার সাইজ এত, এটার গিগাবাইট এত, এটার মেমোরি এত, এটার সেট এত, এটার ক্যামেরা সেটআপ এত, তার কথা হলো না এটা ট্যাব। এখন ট্যাবের সাইজ তো আরো বড়। এখন যেই বান্দা মোবাইল দেখার পরেও বলে ট্যাব, এরা কি মোবাইল মানানো যাবে? যে নবী পাওয়ার পরেও মিলাদুন নবী মানে না, এখন এরা কি আর মানানো যাবে? প্রয়োজন নাই। আপনি আপনারটা মানতে থাকেন, আর কথার পরিপ্রেক্ষিতে কথাই আসবে। কথার নাম লতা। বাংলা সাহিত্যে, কোর সাহিত্যে একটা কথা আছে, কথার নাম লতা। এটা বললে বাড়তে থাকবে। 1 ঘন্টার আলোচনা 3 ঘন্টা হবে, 3 ঘন্টার আলোচনা 3 সপ্তাহ যাবে, মাস পেরিয়ে যাবে। আল্লাহর বান্দাদেরকে আপনি বুঝাইতে পারবেন না। মনে রাখবেন, মিলাদুন নবীকে মানা, নবী পাককে সিনা ভর্তি হৃদয় দিয়ে ভালোবাসা, এটা দলিল দিয়ে হয় না, এটা নবীর প্রেম দিয়ে হয়। এটা কি দিয়ে হয়? এটা নবীর প্রেম থেকে আসে। এই কথাটা কি থেকে আসে? How from to love Prophet Muhammad sallallahu alaihi wasallam, কোত্থেকে আসে? হৃদয় থেকে আসে, অন্তর থেকে নবী প্রেম আসে। এইখানে আমি ছোট্ট একটা হাদিস কোট করে ফেলি, জাস্ট 1 মিনিট। বুখারী শরীফের কিতাবুল ঈমানের 14 এবং 15 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। প্রত্যেক জুমাতে খতিব সাহেবরা এটা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর আরেকটা হাদিস পড়া হয়, আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লা, আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লা, আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লা। আমার নবী পাক ইরশাদ করেছেন, মুমিন হওয়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো তোমরা যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে মেয়ে, নিজের মা বাবা, নিজের স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি, পয়েন্ট নাম্বার 4, ইনক্লুডিং সবচাইতে বেশি মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা যতক্ষণ পর্যন্ত না নিজেদের জীবনের চাইতে আমার ভালোবাসার প্রায়োরিটি বেশি দিবা, নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত না আমাকে ভালোবাসতে পারবা, মনে রাখবা তোমরা মুমিন হতে পারবে না। তার মানে বোঝা গেল, নবীকে ভালোবাসতে হলে ছেলে মেয়ে, মা বাবা, স্থাবর অস্থাবর সম্পত্তি, ফাইনালি হলো নিজের জীবন। এই সব কিছু থেকে নবীর ভালোবাসার প্রায়োরিটি বেশি আসতে হবে। তাহলে নবীর ভাষ্য অনুযায়ী আপনি, আমি, আমরা হব মুমিন। এখন আমি যদি নিজেকে মুমিন বলি, হব? আমাদের আমি সাহেব ব্যাংকার মানুষ, উনি যদি নিজে বলে আমি ব্যাংকার, এটা হবে? এর জন্য ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে না? আমি যদি নিজে বলি আমি টিচার, হব? আমার একটা ইনস্টিটিউশনের অ্যাপয়েন্টমেন্ট লাগবে না? তো মুমিন হবটা এটা ঈমানের ইউনিভার্সিটিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার বিষয়। আর এই বিশ্ববিদ্যালয়ে যিনি ভাইস চ্যান্সেলর হিসেবে ঈমানের সার্টিফিকেট দেন, তিনি হলেন আমার দয়াল দরদি নবী রাহমাতুল লিল আলামিন। নবীর দরবারের স্বীকৃতি ছাড়া ঈমানের বিশ্ববিদ্যালয়ে কেউ মুমিন হিসেবে ছাত্র হতে পারবে না। আমার কথাটা কি বুঝেছেন? একটা গেল। নাম্বার 2, দলিল। আমাদের সমাজের মধ্যে বহুল প্রচলিত একটা শব্দ হলো, আমার মুখে মুখে একবার রিপিট করেন, কি? দলিল, এভিডেন্স। কথায় কথা বলে দলিল, দলিল, দলিল। আরে ভাই, এত দলিল দিয়ে আপনি কি করবেন? মানার জন্য একটাই যথেষ্ট। মানার জন্য আমি জন্মের পরে যখন বুঝতে শিখেছি, অনেকগুলো পুরুষ মানুষ দেখেছি, তোর মধ্যে একজনকে পিক করেছেন আমার মা, পরিচয় করিয়ে দিয়েছেন, দিস ইজ ইউর ফাদার।
এই ভদ্রলোক তোমার বাবা হন। আমার কনসেপ্টে আমি এটা মাইন্ডসেট করে ফেলেছি, এটা আমার কনসেপ্টে এসেছে, এটা আমি আমার হৃদয় দিয়ে বিশ্বাস করেছি, দিস ইজ মাই ফাদার। এই চাচা, এটা মামা, এটা অমুক ভাই, এটা তোমার, কিন্তু একজন কি বাবা। আমি তো বড় হওয়ার পরে কোনোদিন বলি নাই যে আমার ডিএনএ টেস্ট করা উচিত, আসলে উনি আমার বাবা কিনা। এটা হলো ঈমানের বিষয়। এটা কিসের বিষয়? আপনি আপনার বাবাকে বিশ্বাস করেছেন, এই বিশ্বাসের নামটা ঈমান। জনাব, এই বিশ্বাসের নাম কি? তো আপনার বিশ্বাস দিয়ে আপনি আপনার মায়ের কথায় আপনার বাবাকে চিনেছেন, আপনার মায়ের কথায় মাকে চিনেছেন। আরেকজন মুরব্বীকে দেখিয়ে বলেছেন এটা তোমার নানু হয়, আপনি নানি বলে ডেকেছেন। আরেকজন মুরব্বীকে বলেছেন এটা তোমার নানা ভাই হয়, আপনি নানা হিসেবে চিনেছেন। আরেকজন ভদ্র মহিলাকে চিনিয়েছেন, এটা তোমার দাদিমা হয়, আপনি দাদি বলে ডেকেছেন। আরেকজন ভদ্রলোককে পরিচয় করিয়েছে, ইনি তোমার গ্র্যান্ডফাদার, দাদা হন, আপনি দাদা হিসাবে পরিচয় হিসাবে আপনি চিনেছেন, জেনেছেন, মেনেছেন। যাকে যেই নামে পরিচয় করিয়েছে আপনি তাকে সেই নামে পরিচয় হিসেবে আপনি তার স্বীকৃতি দিয়ে সেই বিশ্বাস মনের মধ্যে স্থাপন করেছেন। দুনিয়ার কোনো মানুষ নয়, আমার নবীকে নবী হিসাবে স্বয়ং আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছে। আমাদের পারিবারিক পরিচয়গুলো এসেছে মায়ের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আর বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচয় এসেছে আমাদের বই থেকে। একজন সায়েন্টিস্ট গবেষণা করেছেন, এই তারার নাম এই, তিনি তার জ্যোতির্বিজ্ঞানের বইয়ের মধ্যে লিখে দিয়েছেন এই তারার পজিশন এই, এটা এত অক্ষাংশের, এত দ্রাঘিমাংশে, এতটা থেকে এতটা এটা থাকে। এটার নাম ধরেন কথার কথা শুকতারা। কি তারা? আমরা এটাকে শুকতারা নামে চিনি। একটা তারা সন্ধ্যার নির্ধারিত সময় উঠে আবার ডুবে যায়, এটাকে আমরা সন্ধ্যা তারা বলি। আছে না? না আছে। একটা চাঁদ রাতে উঠে সকালে ডুবে যায়, এটাকে আমরা চাঁদ হিসাবে চিনি। একটা বড় আলোকিত লাইট, এটা সকালে উঠে সন্ধ্যায় ডুবে যায়, এটাকে আমরা সূর্য নামে চিনি। কথা বলেন না কেন? একটা নির্ধারিত এলাকাকে, এই অঞ্চলকে পটিয়া নামে চিনি, এটাকে এই নামেই রেজিস্টার করা হয়েছে, এটাকে এই নামেই গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে, এটার অফিসিয়াল নাম পটিয়া। কাগজে কলমে, ডিকশনারিতে, থানাতে, ডায়েরিতে, অফিসে, আদালতে, চিঠিতে, পত্রে, আপনার দলিলে, আদিল্লাতে, সব জায়গায় এটার নাম কি? পটিয়া। কুল কায়নাত, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়, কবর কবরের জায়গায়, মানুষ মানুষের জায়গায়, হাত হাতের জায়গায়, ধান ধানের জায়গায়, শস্য শস্যের জায়গায়, মৎস্য সম্পদ তার জায়গায়, মাটির ভিতরের সম্পদগুলো আপন আপন জায়গায়। এরকম গ্লোবালাইজেশনের গোটা পৃথিবীতে যা আপনার দৃষ্টিসীমার ভিতরে আছে, যা আপনার দৃষ্টিসীমার বাহিরে আছে, মিল্কি ওয়ে থেকে শুরু করে গ্যালাক্সি পর্যন্ত যা এখনো বিজ্ঞান ধারণ করতে পারেনি, ভবিষ্যতে পারবে, খোদার খোদাই জগতের যা কিছু আছে, আল্লাহ বলেন এই সবগুলোর পিছনে একটা দলিল দরকার, একটা এভিডেন্স দরকার। এই বাড়িটা আমার, এইটার দলিল কি? আপনি দলিল দেখাবেন। আপনি বলবেন এটাও বিল্ডিং, এটাও বিল্ডিং, এটা বাড়ি, এটা মসজিদ, এটা মসজিদ, কাগজের দলিল আছে না? এটা বাড়ি, একটা দলিল আছে না? আমার আল্লাহ বলছেন আমার গোটা সৃষ্টি জগতের দলিল হলো আমার পেয়ারা মাহবুব নবী। গোটা সৃষ্টি জগতের এভিডেন্স। এখন আপনারা যদি বলেন এটা আমি খুব আবেগ দিয়ে বলছি, এটার দলিল কোরআনে আছে। আপনারা যারা খুব দলিলের পেছনে দৌড়াচ্ছেন, আমাদের আজকের সেশনটা খুব জরুরি আপনাদের জন্য। ইনশাআল্লাহ আমি কোরআন আর বুখারীর বাইরে যাব না, মনিব যদি দয়া করে। আল্লাহর সৃষ্টি জগতের দলিল হলো আমার পেয়ারা মাহবুব নবী। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم برهان من ربكم وانزلنا اليكم نورا مبينا। এটা কোরআনের আয়াত। قد جاءكم برهان, বুরহান বলা হয় সুস্পষ্ট দলিলকে বলা হয় বুরহান। বুরহান এমন দলিলকে বলা হয় যে দলিলে ওভার রাইটিং নাই। কিছু 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 দলিলে কি হয়? ওভার রাইটিং হয়। একটা ভুল হলে এটাকে ফ্লুয়েড দিয়ে মুছে আবার লিখতে হয়। উনি হিসাব মিলানোর আগে ব্যাংক থেকে বের হইতে পারে না, ওনার অফিসিয়াল টাইম শেষ হয় 5টা বাজে। ওই ডিজিট গুলো মিলানোর পরে কোনোদিন 8টা বাজে, কোনোদিন 9টা বাজে।
অথরিটির কাছে ওনার কোনো ছাড়াছাড়ি নাই, উনি ওভার রাইটিং করতে পারবেন না। ওনাকে ক্রিস্টাল এন্ড ক্লিয়ার একটা ফ্রেশ পেজের মধ্যে ওনার আজকের সকল হিসাব নিকাশ দিয়ে সাইন দিয়ে এটা জমা দিয়ে আসতে হবে, না হয়তো উনি অথরিটির কাছে ধরা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর গোটা সৃষ্টি জগতের জন্য আমার তো কোনো দলিলের প্রয়োজন নাই, তারপরেও একটা দলিল আমি সৃষ্টি করেছি। তোমাদের দলিলগুলো নিষ্প্রাণ, তোমাদের দলিলগুলো নির্জীব, তারা কথা বলতে পারে না, তারা শুধুমাত্র দলিল। আর আমার সৃষ্টি জগতের এমন একজন দলিল আছেন যার সাথে যে লেগে যায় তারাও দলিল হয়ে যায়। সাহাবায়ে কেরামের কথাগুলো আমাদের কাছে দলিল, সাহাবায়ে কেরামের কথা আমাদের জন্য দলিল। মক্কাতে হাজার হাজার ওমর ছিল, ওমর ইবনুল খাত্তাবের কথা আমাদের কাছে দলিল, বাকি ওমরদের কথা দলিল নয়। কেন? ওই খাত্তাবের বেটা ওমর আমার নবীর সাথে লেগেছেন, দলিলের সাথে টাচ হয়েছেন, অ্যাটাচড হয়েছেন। নবী এই ওমরকে অ্যাপ্রুভ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে পিক করবেন, অ্যাকসেপ্ট করবেন, এটা আমার কাছেও অ্যাকসেপ্টেড। আপনি যাকে গ্রহণ করবেন, ক্লাস টিচার যেই ছাত্রকে অ্যাকসেপ্ট করে না, এটাকে প্রিন্সিপালও কি করেন? অ্যাকসেপ্ট। আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার জন্য আগে ক্লাস টিচারের একটা ইনিশিয়াল লাগবে। প্রিন্সিপাল স্যারের এত সময় নাই আপনার কি হয়েছিল ইত্যাদি ইত্যাদি পড়ার, উনি শুধু পড়বে সুপারিশ করা হলো, এই এক লাইন। ছুটি মঞ্জুর করা যায়, শ্রেণী শিক্ষক দস্তখত করে দিয়েছেন, উনি শুধু ওই এক লাইন দেখবেন, এটা দেখার পরে উনি ওকে লিখে দিবেন। আপনি কি করবেন না করবেন, গোটা সৃষ্টি জগতের সব ফাইলগুলো আমার নবীর দরবারে যাবে। আপনি বলছেন এটাও হুজুরকে বলছি না, 2 নম্বর পারা খোলেন, 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা, আমি দলিল দিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন গোটা সৃষ্টি জগতে কে কি করেছে না করেছে, পূর্ববর্তী পরবর্তী সকল ফাইলগুলো আমার নবীর দরবারে উপস্থাপন করা হবে। আমার নবী যেটা যেটাকে ঠিক বলবেন, আমার কাছে এটা ঠিক, আমার নবী যেটাকে অ্যাকসেপ্ট করবেন না, ডিসএগ্রি করবেন, এই সকল কিছু ফেলে দেওয়া হবে, এগুলোকে অ্যাকসেপ্ট করা হবে না। কারণ আমার নবীর গ্রহণ করাটাই আমার কাছে গ্রহণীয় হওয়ার জন্য চূড়ান্ত রায় বলে গণ্য করা হবে। উনি একজন ব্যাংকার মানুষ, প্রত্যেকটা ব্যাংক পরিচালনা হয় একটা বোর্ড অফ ট্রাস্টিজের কারণে। প্রত্যেকটা ব্যাংকের একটা পরিচালনা পর্ষদ থাকে, মান্থলি ওনাদের একটা মিটিং হয়, বছরে মিটিং হয় 12টা এক্সিকিউটিভ মিটিং। ভাইজান আমি বলবো না, আমাকে একটু কারেকশন করেছে, কারণ এরকম কিছু অ্যাক্টিভিটির সাথে আমার সম্পৃক্ত থাকার সৌভাগ্য হয়েছে বলে লাইভ এক্সপেরিয়েন্স থেকে কথাগুলো বলছি। কেমন এক্সিকিউটিভ মিটিং এর মধ্যে সিদ্ধান্তগুলো নেয় কারা? এক্সিকিউটিভ বডি সিদ্ধান্ত নেয়, ফাইনালি এটা অ্যাপ্রুভ করে চেয়ারম্যান মহোদয়, প্রেসিডেন্ট মহোদয়। কিন্তু ওই ডিরেক্টরি বোর্ডের মধ্যে যারা থাকবে প্রত্যেকের পরামর্শের পরে যে সিদ্ধান্তটা ফাইনাল বলে গণ্য হবে, সেইটাই কি হয়? অ্যাপ্রুভ হয়। সৃষ্টি জগতে বান্দা বান্দা হিসাবে, মুমিন মুমিন হিসাবে, আলেম আলেম হিসাবে, নবীরা নবী হিসাবে, ওলিরা ওলি হিসাবে, গৌস গৌস হিসাবে, আবদাল আবদাল হিসাবে, আমরা নামাজি হিসাবে, রোজাদার রোজাদার হিসাবে, যাকাত দেনে वाला যাকাত আদায়কারী হিসাবে, নামাজ পড়নে वाला নামাজি হিসাবে, তিলাওয়াত করনে वाला কারি হিসাবে, প্রত্যেকটা উম্মতের দলিলের চূড়ান্ত রায় আমার মুস্তাফার কদমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি সেই নবীর ক্ষেত্রে গিয়ে দলিল দলিল করেন, আগে আপনি চিন্তা করেন আপনার নিজের দলিল ঠিক আছে কিনা। আপনার কথা বুঝতে পেরেছেন? যিনি নবীর ক্ষেত্রে দলিল দলিল করবে, হেরে বলবেন আগে আপনি আপনার দলিল ঠিক করেন। আমাদের বাংলায় একটা কথা আছে, বাকিওয়ালার ধমকি নগদওয়ালারে। বাকিওয়ালায় ধমক দেয় কারে? নগদওয়ালারে। তো মিয়া আপনি আগে আপনার নিজের দলিল ঠিক করেন। তো আমরা যেখানে ছিলাম, আমরা এসেছি আজকে কিসের মাহফিলে? ঈদে। আমার এই 10-15 মিনিটের কথাও যদি আজকে আপনারা মনোযোগ দিয়ে শুনে বাড়িতে যান, আমার মনে হয় 1 বছরের জন্য যথেষ্ট হবে। আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদুন একটা সেন্টেন্স, একটা বাক্য, এখানে শব্দ আছে কয়টা? আমার আঙ্গুল দেখে গুনে বলে ফেলেন তো। ঈদে মিলাদুন নবী,
ঈদ মিলাদ নবী, একটু সাউন্ড করে, ঈদ, আমি আঙ্গুল ধরি, এবার আপনারা বলেন জোরে জোরে, আবার শুরু থেকে একসাথে সবাই। আচ্ছা, ঈদ মানে কি? খুশি বা আনন্দ। মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই পেরেছেন। মিলাদ মানে জন্ম বা আগমন, জন্ম বা, নবী মানে নবী, সোজা বাংলায় নবী মানে, ঈদ মিলাদ নবী, আনন্দ আগমন নবী। তো কথাটা এলোমেলো তো আসেন, এটাকে আমরা এলোমেলো কথাকে সাজাই। আনন্দ মিলাদ নবী হয় না, আনন্দ আগমন নবী হয় না, তাহলে মিলাবো কিভাবে? নবীর আগমনের খুশি, নবীর আগমনের খুশি, জোরে বলেন না, নবীর আগমনের। ঈদে মিলাদুন নবীর একেবারে সহজ সরল বাংলা অনুবাদ হলো নবীর আগমনের। যেই ভদ্রলোক, যেই মুফতি সাহেব, যেই মুহাদ্দিস সাহেব, যেই বড় হুজুর বলবে ঈদে মিলাদুন নবী করা যাবে না, ওনাকে ছোট্ট করে একটা টোকেন দিবেন, হুজুর আপনার কাছে বিনীত নিবেদন, আমরা জানতে চাই আপনি কি নবীর আগমনে খুশি না বেজার? পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে বলতে পারবে যে না না রে বাইরে নবীর আগমন হয়েছে, আমি খুব একটা খুশি হইতে পারি নাই? এই কথা কি কেউ বলতে পারবে? বললে পিঠের চামড়া থাকবে? একটু জোরে বলেন না, থাকবে? নবীর আগমনে বলে খুশি, আবার একই ভদ্রলোককে আপনি সেম কথাটা, সেম টার্মটা আপনি আরবিতে না বলে বাংলায় যখন বলছেন, উনি বলে হ্যাঁ আমি নবীর আগমনে খুশি। নবীর আগমনে কি কেউ আনন্দ না করে খুশি না হয়ে পারে? নবীর উম্মত মানেই তো নবীর আগমনে খুশি হবে। উনি আবার বলছেন ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, তার মানে বোঝা গেল আলেম তো অনেক দূরের কথা, ঈদে মিলাদুন নবীর বাংলাটাই উনি জানে না। ঈদে মিলাদুন নবীর মিনিংটাই কি উনি জানে না, জানলে এই কথা বলতে পারতো না। আপনি ইন্ডিয়াতে গেছেন, বলে না আমি যাই নাই। আপনি ভারতে গেছেন, জি অনেকবার গেছি। এই কথাটা যেমন ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, নবীর আগমনের খুশি কথাটাও তেমন। এর মানে লাউ আর কদুসে এক, এই ভদ্রলোক জানে না। অতএব আমাদের সমাজে এই জাতীয় মিসকনসেপশন নিয়ে নিজে বুঝে না মানুষকে বুঝাতে চায়, এই জাতীয় কিছু মহাপণ্ডিত আমাদের সব সমাজেই আছে, নিজে কিচ্ছু বুঝে না, অথচ যেখানেই একটা কিছু হবে এখানে একটা বাম হাত দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করবে যে তার চাইতে ভালো কেউ বুঝে না। আসলে সে যে কি বুঝে না এটাও সে বুঝে না, সে যে কি বুঝে না এইটাও সে বুঝে না। আল্লাহ এই জাতীয় পিপলস থেকে আমাদেরকে হেফাজত করুন। এই বিব্রতকর বিভ্রান্তকর ব্যক্তিমণ্ডলী যখন মাইকে কথা বলতে আসবে তখন তারা বলবে নবীকে সাংবাদিক। সাম্প্রতিক কালের একটা পরিচিত শব্দ আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পেরেছেন, ভদ্রলোকরা বলছে আমার নবী সাংবাদিক। যিনি বলছেন তিনি বড় সাংঘাতিক। বুঝেন নাই আপনারা? নবীকে যে বলেছে সাংবাদিক, এই কথা বলার কারণে সে নিজে বড় কি সাংঘাতিক। তো এই জাতীয় সাংঘাতিক কথাবার্তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সাংবাদিকতাকে আমরা সম্মান করি, একটা সম্মানজনক পেশা, কিন্তু এই পেশাটা এত নির্ভরযোগ্য নয় যে এই পেশার একটা পর্যায়ের সাথে আপনি নবীকে মিলাই ফেলতে পারবেন। কারণ দুনিয়ার সকল সম্মাননা যেখানে শেষ হয়, আমার নবীর কদম যুগল সেখান থেকে যাত্রা মাত্র শুরু হয়। সৃষ্টি জগতের যত সুন্দর শব্দ চয়ন আপনি আমার মুস্তাফার ক্ষেত্রে করবেন। জুনায়েদ বাগদাদির মতন জাত মুস্তাফার দরবারে দাঁড়িয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। জুনায়েদ বাগদাদি নবীর দরবারে চুপচাপ দাঁড়িয়ে আছেন। সফর সঙ্গীদের একজন বলছে হুজুর অনেকে আসলে বিশ্ববিখ্যাত কবি এখানে যারা এসেছেন তারা কবিতা লিখেছেন, সাদির মতন মানুষ ওখানে গিয়ে লিখেছেন বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসুনাত জামিউ খিসালি। কলম থেমে গিয়েছে, সাদি আর লিখতে পারেন। আবু বকর সম্মানিত হয়েছেন, নবীর সাথে সম্পৃক্ত হয়েছেন। পরিবর্তন তো আমরা হই, বলে না ছেলেটা পরিবর্তন হয়েছে, ভালো হয়েছে। অনেক সময় মাদকাসক্ত থাকলে তাকে মাদক নিরাময় কেন্দ্রে
পারমিটেড করা হয়, সেখানে তাকে অ্যাডমিট করা হয়, একটা লং টাইম সেখানে সে একটা হসপিটালিটির মধ্য দিয়ে যায়, একটা সেশনের মধ্য দিয়ে যায়, এরপরে সে নিরাময় লাভ করে সে ওখান থেকে মানে ওখান থেকে রিলিফ নিয়ে এসে চলে আসে মাদক নিরাময় কেন্দ্র থেকে। সে সুস্থ ধারায় জীবন যাপনে অভ্যস্ত হয়, মানুষ ডেভেলপ হয়, মানুষ পরিবর্তন হয়, মানুষ উন্নত হয়। আমার নবীর দরবার এমন দরবার, যেই দরবারে পরিবর্তন হতে 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 বান্দার নাম পেহচান সহ পরিবর্তন হয়ে যায়। আবু বকর সিদ্দিক, গোটা জগৎ জুড়ে আবু বকর এখন সিদ্দিক আকবর হয়েছে। ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম হয়েছেন, ওসমান গনি জুন্নুরাইন হয়েছেন, আলী ইবনে আবি তালিব হায়দারে কাররার হয়েছেন। আজকে যার ফাতিহা ইয়াজদাহম ওই শাহিনশাহে বাগদাদ মুহিউদ্দিন ছিলেন। মুস্তাফার জাত এমন ভাবে অ্যাবজর্ব করেছেন, জাতকে পরিবর্তন করে নাম সহ পরিবর্তন হয়েছেন। ছিলেন মুহিউদ্দিন, হয়েছেন গৌসুল আজম। আজমিরে ছিলেন খাজা মুঈনুদ্দিন, হয়েছেন খাজা গরিব নওয়াজ। ছিলেন আহমদ রাজা, হয়েছেন আলা হযরত। ছিলেন আহমদ শাহ সিরিকোটি, হয়েছেন শাহিন শাহ সিরিকুট। ছিলেন আব্দুর রহমান চৌরবি, হয়েছেন গৌসে দাওরা। ছিলেন আহমদুল্লাহ, হয়েছেন গৌসে মজবান্ডা। এখানে সদা সর্বদা আল্লাহর পক্ষ থেকে দয়া আসতে থাকে। আর দয়ার পরিমাণ যে কত, আপনাকে যদি আমি এখন এখানে যদি ডিসপ্লে থাকতো, আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাইতে পারতাম। আচ্ছা, আরেকটা হাদিস শোনেন তাহলে বুখারী শরীফ থেকে। কষ্ট হয়ে যাচ্ছে আপনার, কষ্ট হয়ে যাচ্ছে, আমার টাইম ওভার হয়ে যাচ্ছে ভাইজান। আমাকে জাস্ট বললে আই উইল ফিনিশ ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? ১,৫০০ সাহাবী। ১,৫০০ কি জোরে বলেন তো। আচ্ছা, এই শব্দটা পিক করি এখান থেকে, এই কথা থেকে। কি সাহাবী কাকে বলে? জোরে বলেন। শুনেছেন? এবার আপনারা বলেন। নবীজিকে ঈমানের, উনি তো কথাটা সহজ বলে ফেলছেন, আমি একেবারে একাডেমিক বলি। যারা ঈমানের নজরে নবীজিকে সচক্ষে দেখেছেন এবং সেই ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন, শরীয়তের পরিভাষায় তাদেরকে বলা হয় সাহাবীর শাব্দিক অর্থ হলো সহচর, সঙ্গী। আপনার আমার সঙ্গী মানে বন্ধু সাহাবী হবে? ওনাদের মারা গেলে কারো নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়বে? তো নবীর সঙ্গীর মতন দুনিয়াতে কোনো সঙ্গী নাই। আপনি বলতেছেন আপনি নবীর মতন। হাউ ফানি! নবীর সঙ্গীর মতন জগতে কোনো সঙ্গী নাই। আমার নবীর জোতার মতন জগতে কোনো জোতা নাই। জগতে লক্ষ লক্ষ হুসাইন আছে, আমার নবীর হুসাইনের মতন কোনো হুসাইন নাই। জগতে কোটি কোটি হাসান আছে, আমার মুস্তাফার হাসানের মতন কোনো হাসান নাই। জগতে লাখ লাখ ফাতেমা আছে, আমার ফাতেমার মতন কোনো ফাতেমা নাই। জগতে কোটি কোটি আলী আছে, আমার নবীর আলীর মতন কোনো আলী নাই। জগতে কোটি কোটি আমেনা আছে, আমার নবীর মায়ের মতন কোনো আমেনা নাই। জগতে হাজার হাজার আব্দুল্লাহ আছে, আমার নবীর বাবার মতন কোনো আব্দুল্লাহ নাই। আর আপনি বলছেন নবী আপনার মতো? এটা কি সম্ভব? আপনারা জোরে বলেন, এটা কি সম্ভব? আচ্ছা, আমরা আরো সহজ করি। আমাদের সভাপতি সাহেব নুসলাম, আমাদের সওদাগর ভাই, সওদাগর সাহেব, উনি কি আমার মতো? তাইলে আমি ওনার মতো। কিরে ভাই, আপনারা কি দুইজন, সবাই আমাদের দুইজনের শত্রু নাকি? আচ্ছা, তাহলে সওদাগর সাহেব আমার বশর ভাইয়ের মতন আমি, উনি আমার মতো। আচ্ছা, এটাও ক্যান্সেল। তাইলে আমির ভাইয়ের মতন আমি, উনি আমার মতো। তা আমরা মঞ্চের মধ্যে আপনাদের চোখের সামনে চারজন মানুষ, কেউ কারো মতো না। আপনি বলতেছেন নবী আপনার মতন। আপনারা দলিল কেন দেন আমি বুঝি না। এগুলো তো ভেরি সিম্পল বিষয়, এগুলো বড় সাধারণ বিষয়। আপনারা আবার রাত জেগে কোরআন হাদিস থেকে দলিল কেন বের করতে হবে? যিনি বলবেন নবী আমার মতন, ওনাকে বলবেন আপনি কি আমার মতন? বলবেন না আমি আপনার মতো না। তো আপনি আমার মতো না, আমি আপনার মতো না, আপনি বলছেন আপনি নবীর মতন। হাউ ফানি! এটা কেমন হাস্যকর ব্যাপার। আমার নবীর মতন হওয়া সম্ভব না। জোরে বলেন না।
আপনি আমি শুধু আমরা নই, এই সৃষ্টি জগতে আমার নবীর আগে বাবা আদম থেকে ঈসা পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 মতান্তরে 3,36,000 নবী এসেছেন। আমার নবীকে আপনার সাথে দূরের কথা, আমার মুস্তাফাকে অন্য কোন নবীদের সাথেও তুলনা করা যাবে না। আমার নবীর তুলনা শুধু আমার নবী নিজে। আমার নবীর তুলনা কারো সাথে চলবে? জোরে বলেন চলবে। আজকে কিন্তু আকীদার খুব মজবুত ক্লাস হচ্ছে, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। আচ্ছা, এটাকে আমরা আর একটু ডিটেইলস 2-3 মিনিট বলি, অসুবিধা হয়ে যাবে? আমাদের এখানে মসজিদ আছে না? সামনে মসজিদ আছে। মসজিদে একটা সামনে একটা জায়গা থাকে না, এটাকে কি বলে? মেহরাব, যেখানে ইমাম নামাজ পড়ান, মিম্বর যেটাতে তিনি খুতবা দেন। আচ্ছা, মসজিদে যিনি নামাজ পড়ায় ওনাকে কি বলে? সবাই বলে, সামনে থেকে পিছন পর্যন্ত সবাই ইমাম বলে। কি বলে? ইমাম। ইমামের মর্যাদা কম না বেশি? যারা পেছনে নামাজ পড়ে তাদেরকে বলা হয় মুসল্লি বা মুক্তাদি, যারা ইক্তেদা করে তাদেরকে বলে মুক্তাদি, আর যিনি নামাজ পড়ান তাকে বলে ইমাম। ইমাম কোথায় দাঁড়ায়? মুসল্লিদের পিছনে। সাইনমাতের ইমাম হড়েতিয়ে সামনে ন তো ডরগরি মাতন ইমাম হড়েতিয়ে সামনে, অন্তত 2-2.5 কিলোমিটার সামনে তো হবেই। বলে হ্যাঁ, কত সামনে? মাত্র 1 কাতার। ফার্স্ট কাতারের মুসল্লিদের সাথে ইমামের ডিসটেন্স কতটুকু? জাস্ট 1 কাতার, 1 মুসল্লা সম পরিমাণ, 2.5 থেকে 3 হাত, 2.5 হাত। একটা কাতার আপনি কি হাত দিয়ে মাপ দিবেন? 18 ইঞ্চির হাতে 2.5 হাত। 2.5 হাতের ব্যবধানে ওনার নাম ইমাম, আপনার নাম মুক্তাদি। ওনার মর্যাদা বেশি, আপনার মর্যাদা কম। উনি আর আপনি এক নয় তো নয়, দুইজনের নামাজের নিয়ত এক নয়। আপনারা কি বুঝতেছেন? ইমামের নিয়ত আর মুসল্লিদের নিয়ত এক। যিনি পিছনে দাঁড়িয়েছেন উনি বলছেন ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আমি এই ইমামের পিছনে ইক্তাদা করলাম। আর ইমাম বলতেছে আনা ইমামুন লিমান হাদারা ওয়া মান ইয়াহদুর, আমি এই উপস্থিত ব্যক্তিবর্গের পক্ষ থেকে ইমামতির দায়িত্ব অর্পণ করা হলো, আমি এই দায়িত্ব আদায় করার জন্য দাঁড়িয়েছি। তো যিনি দাঁড়িয়েছেন উনি ইমাম, যিনি ইক্তাদা করছেন তিনি মুসল্লি। ইমামের নিয়ত এক নয়, মুসল্লির নিয়ত এক নয়। ইমামের নিয়ত আলাদা, মুসল্লির নিয়ত আলাদা। কি বোঝা গেল? সমাজে যারা ইমাম তারা মুসল্লির চাইতে সম্মানিত, সমাজের মধ্যে যারা ইমাম তাদের জায়গা মুসল্লির আগে, সমাজের মধ্যে যারা ইমাম তাদের নিয়ত মুসল্লিদের চাইতে আলাদা। মেরাজের রাত জোরে 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাত বনী ইসরাঈল আয়াত নাম্বার 1। আমি বলছি এগুলো বাড়িতে গিয়ে ক্রস ম্যাচ করে নেবেন আপনারা। আল্লাহ ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মুস্তাফা আমার মেরাজে যাচ্ছেন, বাইতুল আকসাতে যাত্রা বিরতি হয়েছে, জাস্ট ট্রানজিট। নবী এসেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী আলাইহিমুস সালামগণ কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছেন। সকল নবীগণ কি বন্দী? কাতার বন্দী হয়ে দাঁড়িয়েছেন। নামাজের ইমামতি কে করবেন? কেউ বলছেন ইব্রাহিম যাবে, কেউ বলছেন ঈসা যাবে, কেউ বলছেন ইউনুস যাবে, কেউ বলছেন মুসা যাবে, কেউ বলছেন আদম যাবে। জিবরিল এসে বলেন না, আজকের এই নামাজের অনুষ্ঠানে সামনে যাওয়ার অনুমতি কারো নাই। বলে সামনে কে যাবে? বলে আজকে যিনি ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম, তিনি আমার দয়াল নবী, তিনি যাবেন। আমার নবী মেরাজের রাতে সকল নবীদের ইমামতি করেছেন, তার মানে তিনি ইমাম। ওনার নিয়তটা আলাদা, ওনার জায়গাটা সবার সামনে। সকল নবীদের নিয়ত ভিন্ন, সকল নবীরা আমার নবীর ইক্তেদা করেছেন, সকল নবী পিছনে দাঁড়িয়েছেন। অতএব দুনিয়ার কোনো মানুষ তো পরের কথা, আমার নবীর তুলনা অন্য কোন নবীদের সাথেও করা যাবে না। আপনারা বুঝতে পেরেছেন? নবীর নাম রাহমাতুল লিল, জোরে জোরে জোরে।
রাহমাতুল লিল আলামিন। চাই পটিয়াতে আগামীকালকে যদি কোনো ছেলে সন্তান হয়, মেডিকেল গুলোতে খবর নেন, এর নাম রাখবেন রহমাতুল লিল আলামিন। এর জায়গার বাড়িতে হবে না। কোন ছেলে হলে নাম রহমাতুল লিল আলামিন রাখা যাবে? আচ্ছা ঠিক আছে, শফিউল মুজনিবিন তাইলে রাখা যাবে। আমার নবীর নাম শফিউল, নবীর নাম রহমাতুল লিল। আপনার ছেলে হলে নাম রাখা যায় না রহমাতুল লিল আলামিন? আমার নবী তো রহমাতুল লিল আলামিন, তো নামও তো এক না। আপনি বলেন নবী এক। নবীকে নিজের মতন বলতে যাওয়া মানে আলটিমেটলি নিজেকে নবী দাবি করা। আর যে ব্যক্তি নিজেকে নবী দাবি করবে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে করলে কুফরি হয়ে যাবে, কলমা লাজিম, বউ তালাক হয়ে যাবে। ফতোয়া কথা মারাত্মক জিনিস। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিন। দলিল এটা আজকের কমিটির সিদ্ধান্ত নয়, এটা ১৫০০ বছর আগের সিদ্ধান্ত নয়। পৃথিবী সৃষ্টির ২০০০ বছর আগে লৌহে মাহফুজে স্বর্ণ দিয়ে আল্লাহ কোরআনকে লিপিবদ্ধ করেছেন। পৃথিবী সৃষ্টির কত হাজার? 2000 years ago, ২০০০ বছর আগে স্বর্ণ খচিত কোরআনকে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ, কোরআনের বাড়ি লৌহে মাহফুজে আল্লাহ স্বর্ণ দিয়ে কোরআন লিখেছেন। এখন তো আমি কথা বললে অনেক রাত হয়ে যাবে, অসুবিধা হবে আপনাদের? কোরআনে অনেক কনভারসেশন আছে, এগুলোকে আমাদের ইংরেজি মানে ইংরেজি আপনার টেক্সটে, এগুলোকে কোন ইংরেজি সাহিত্যে এগুলোকে আমাদের লিটারেচারে বলা হয় ডায়ালগ বলে। কি বলে? ডায়ালগ বলে। কনভারসেশন, দুইজনের কথাবার্তার একটা ফ্রেম তুলে দেওয়া হয়, উনি এটা বলেছেন, উনি এটা বলেছেন, কনভারসেশন। কোরআনে অনেক কনভারসেশন আছে যেগুলো দুনিয়ার কনভারসেশন। মুসার সাথে ফেরাউনের কি হয়েছিল, এগুলো কোন জায়গার আলোচনা? দুনিয়ার আলোচনা। দুনিয়ার কোন জায়গা? ফেরাউনের সাথে মুসার কি হয়েছিল, নমরুদের সাথে ইব্রাহিমের কি হয়েছিল, লোকমান হাকিম তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছে দুনিয়াতে। পৃথিবী সৃষ্টির ২০০০ বছর আগে কোরআনের মধ্যে এগুলো আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন। তার মানে পৃথিবী কবে হবে, মুসা কবে আসবে, ফেরাউন কবে আসবে, মুসা কি বলবে, ফেরাউন কি বলবে, সবগুলো পূর্ব নির্ধারিত কথাবার্তা। জাস্ট মনে হবে স্ক্রিপ্টেড। মুসাকে দেয়া হয়েছে তুমি এই এই বলবা, মুসা বলেছে। মূলত কথা হলো বান্দা কখন কোথায় কোন সিকোয়েন্সে কোন সিচুয়েশনে কি বলবে আল্লাহ এগুলো আগে থেকে জানেন। বুঝতে পেরেছেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন। সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107, পারা নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার 10, লাইন নাম্বার 5। বাড়িতে গিয়ে ক্রস ম্যাচ করে মিলাই নেবেন। আমার মুস্তাফা এলান দিচ্ছেন, আল্লাহ এলান দিচ্ছেন কালামে মাজিদে। মুস্তাফার শান বলছেন কত চমৎকার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন নবী হে, আপনাকে আমি রহমত বানায়া পাঠাইলাম। কেমন রহমত? আমার নবীর সঙ্গীদেরকে বলা হয়, ভুলে গেছেন আপনারা? ও আপনারা ভুললে আমার জন্য সুবিধা, আমি দ্রুত শেষ করতে পারবো। আমার নবীর সঙ্গীদেরকে কি বলে? আচ্ছা আপনাদেরকে এবার আমি ছোট্ট করে প্রশ্ন করি, আপনারা খুব বড় আওয়াজে উত্তর দিবেন। নামাজ পড়লে সাহাবী হওয়া যায়? যায় না? আপনারা বুঝতেছেন আমার কথা? নামাজ পড়লে সাহাবী হওয়া যায়? তাহলে তো রোজা রাখলে হওয়া যায় মনে হয়, তাও যায় না। হজ করলে যদি সাহাবী হওয়া যাইতো তাইলে আমাদের বছর ভাই কোনো মাস বাদ রাখতো না, প্রত্যেক মাসে একবার করে উমরায় যাইত, কারণ সাহাবী হওয়া লাগবে। কথা কয় না? যিনি এমপি হওয়ার চিন্তা করেন, নমিনেশনের জন্য উনি যে কি পরিমাণ দৌড় ঝাঁপ করে এটা শুধু উনি জানে। একটা ছাত্র পরীক্ষায় পাস করার জন্য কি পরিমাণ পড়াশোনা করে এ জানে। এটা তো একটা লেভেলের পড়াশোনা। আর যেই ছেলেটা বোর্ড স্ট্যান্ড করার জন্য পড়াশোনা করে এ বুঝে পড়াশোনা কারে বলে। এর পড়াশোনার লেভেল আর অন্য আর 10টা ছেলে মেয়েদের পড়াশোনার ক্যাটাগরি কি সেম? এ অনেক বেশি হার্ড ওয়ার্ক করে, এরা 2 ঘন্টা পড়লে 20 ঘন্টা পড়ে। কথা বলেন না কেন? তা আপনি যদি চিন্তা করেন সাহাবী একটা সম্মানজনক জায়গা, আপনার কথা বলেন না প্লিজ।
সাহাবী সম্মানজনক জায়গা। তা আমি একটু চেষ্টা করি সাহাবী হওয়ার জন্য। চলেন আগামী কালকে থেকে নামাজে দাঁড়াই যাই, যে এত পরিবার নামাজ পড়বো, আল্লাহ আমাদেরকে সাহাবী বানাই দিবেন। সম্ভব? বুঝে শুনে উত্তর দেন, কি সম্ভব? রোজা দিয়ে সাহাবী, তিলাওয়াত দিয়ে সাহাবী। আচ্ছা এক কাজ করি, সৌদি বাদশার সাথে কথা বলি। ওয়া বছর ভাই, সৌদি বাদশার সাথে কন্ট্যাক্ট করে কাবাগরের দরজা খোলার ব্যবস্থা করি, যে কাবাগরের ভিতরে ঢুকাই দিব, যতদিন বেঁচে থাকবেন আপনার জন্য এখানে খাওয়া দাওয়া আসবে, আপনি প্রতিদিন এখানে নামাজ পড়তে থাকবেন, তাইলে মনে হয় সাহাবী হওয়া যাবে। আর কি বলে, হবে না? কাবাগরের ভিতরে ঢুকাই দিলেও সম্ভব না। কিয়ামত পর্যন্ত ওখানে ঢুকে যদি কেউ রোজাও রাখে সাহাবী, নামাজ পড়লে, হজ করলে, প্রতিদিন একটা করে 100 করে ওট কুরবানি দিয়ে দিলে, প্রতিদিন এক বেলায় 1 খতম করে কোরআন পড়লে, তো সাহাবী হয় কি যাবে? সৌদির বাদশা হলো হবে না। साहबी होता कैसा है? आप समझते हो कि नमाज से बनेगा साहबी? नहीं हो सकता। रोजे से बल्कि नहीं हो सकता, तिलावत कुरान से नहीं हो सकता, ज़कात या हज से वो भी नहीं मुमकिन है। तो फिर होगा कैसे? সাহাবী কি দিয়ে হয়? আল্লাহ বলেন সাহাবী নামাজ দিয়ে হয় না, সাহাবী রোজা দিয়ে হয় না, সাহাবী তেলাওয়াত দিয়ে হয় না, সাহাবী যাকাত দিয়ে হয় না। বলে সাহাবী কি দিয়ে হয়? বলে আমার প্যারা মাহবুব নবীর চেহারায়ে আনোয়ারের দিদার দিয়ে সাহাবী হয়। আমার প্যারা মাহবুব নবীর চেহারায়ে আনোয়ারের দিদার দিয়ে সাহাবী হয়। আমার নবীর কাছে এক ভদ্রলোক আসছেন আফটার সালাতুল ফজর, বাদা সালাতুল ফজর, ফজরের নামাজের পরে আমার নবীর কাছে এক ভদ্রলোক আসেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক দিন থেকে অবজার্ভ করেছি, আপনি বড় মহামানব, আপনি অসাধারণ ব্যক্তিত্ব। বলে কেমনে বুঝলাম? বলে বাচ্চারা আলাদা খায়, কর্মচারী আলাদা খায়, আর আপনার দরবারে খেজুর পাতার চাটাইতে আপনি আপনার দরবারের একেবারে সর্বনিম্ন শ্রেণীর মানুষ যারা তাদেরকে নিয়ে খান। এটা আপনার ইউনিক ফ্যান্টাস্টিক পার্সোনালিটি। বলে আপনি, বলে আর কি দেখেছো বলো? বলে আপনি বড় অসাধারণ ব্যক্তিত্ব, সমাজে মানুষ মানুষকে মেরে ফেলে, কোনো ফিলিংস নাই, আর আপনার এক সাহাবী দাঁড়িয়ে খেজুর গাছের সাথে হেলান দিয়ে খেজুর গাছের পাতা ছিঁড়তেছে। হাদিস, আমার নবী পিছন থেকে গিয়ে চুল টান দিছে, লাফ দিয়ে কেড়ে কয়ে পিছনে তাকায় দেখে আমার নবী হাত বেঁধে দাঁড়ায় গেছে। হুজুর, বলে কিরে তুমি গাছের পাতা ছিঁড়তেছো কেন? বলে হুজুর এমনি। বলে ব্যথা পায় না? বলে হুজুর কেমনে? বলে তোমার চুল টান দিয়েছি, তুমি ব্যথা পাও না? বলে জি হুজুর। বলে গাছের টান দিলে ও ব্যথা পায়। জগদীশ চন্দ্র বসু 150 বছর আগে বলছে উদ্ভিদের প্রাণ আছে, মুস্তাফা 1500 বছর আগে বলেছে গাছের পাতায় টান দিলে গাছ ব্যথা পায়। আপনি মডার্ন সায়েন্সের কথা বলবেন, আমার নবীর হাদিসগুলো অ্যানালাইসিস করেন, ব্রুন এমব্রয়লজি থেকে শুরু করে অ্যাস্ট্রোনমি পর্যন্ত, এখনকার নাসাতে যেগুলো নিয়ে গবেষণা হয়েছে 13,000 বছর আগে আমার মুস্তাফা বলে গিয়েছে। আমার নবী বলেছেন জান্নাতের এক দরজা হবে মদিনা থেকে ইয়েমেন পর্যন্ত। গুগল ম্যাপে ক্যালকুলেশন করে দেখা গেল 12,000 কিলোমিটার। কত কিলোমিটার? 12,000 কিলোমিটার, অথবা 12,000 কিলোমিটার। এখনকার গুগল ম্যাপ বলে দিচ্ছে এটার দূরত্ব এত, আমার নবী 1,500 বছর বলে দিয়ে এখান থেকে ওখান পর্যন্ত যতটুকু জান্নাতের দরজা ততটুকু। আমার নবী বলছেন কিয়ামত। আপনি বলেন নবী কিচ্ছু জানে না, সায়েন্স বলতেছে নবী যা যা বলেছেন 1,500 বছরে তা তা হয়েছে। আমার নবী বলেছেন মহামারী হলে তোমরা নির্ধারিত জায়গা থেকে বের হবে না, আর আপনি এখন করোনা খাইয়া এরপরে কইতেছেন কোয়ারেন্টাইন, আপনি এই জায়গা থেকে বের হইেন না। নবী 1,500 বছর আগে বলে দিয়েছে। সারা পৃথিবী যখন হয়রান, টাইম স্কয়ারে, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে, নিউ ইয়র্কের মতন স্টেট গুলোতে বড় বড় বিল্ডিং এ আমার নবীর হাদিসের বাণীটা লাগিয়ে দেওয়া হয়েছে, যে প্রফেট 1,500 বছর আগে বলেছে মহামারী যখন ছড়িয়ে যায় বহিরাগতরা মহামারীপূর্ণ এলাকায় এসো না, মহামারীপূর্ণ এলাকার বাসিন্দারা এর বাহিরে যেও না। আপনি বলেন নবী কিছু জানে না? আমি আপনাকে আরো ইজি করে দিব, কিয়ামত হবে, আমরা সবাই পেরেশান হব, আমরা দৌড়াইয়া সবাই আদম নবীর কাছে যাব। এই হাদিস শুনেন। আমার কথা শেষ করে দিচ্ছি, অনেক টাইম হয়ে গিয়েছে, 12টা ওভার হয়ে গিয়েছে ভাই জান, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা বলছেন আমার নবী কিচ্ছু জানে না, আমি বলবো যে এই কথা বলে সে আসলে কিছু জানে না। কথা বলেন না? এখন আপনারা কি বলেন, আমার নবী জানে না? जो हो चुका वो जो होगा हुजूर जा
যা কিছু হবে আমার নবী সবই জানে। জানে কি জানে না? কিয়ামত হবে, আদম নবী, এটা বুখারী মুসলিমের হাদিস। সব মানুষগুলো বেকারার হয়ে যাবে, আদমের কাছে গিয়ে বলবেন আনতা সাইয়্যিদুনা ওয়া নাবিয়ুনা আনতা আবুল বাশার ওয়া ইমামুল আম্বিয়া ওয়া আবুল আম্বিয়া। আপনি নবীদের ইমাম, আপনি নবীদের বাবা, আপনি আমাদের বাবা, আমরা পেরেশান, আপনি কিছু করেন। আদম আলাইহিস সালাম বললেন রাসূলুল্লাহ, আমি তো পারবো না, ইযহাব লিগায়রি, দেখো অন্য কোথাও গিয়ে তোমরা ট্রাই করো, পারো কিনা। শীশ আলাইহিস সালামের কাছে যাব, শীশ আলাইহিস সালামের কাছে গিয়ে এটা বলবো, শীশ আলাইহিস সালাম এটা বলবেন। নূহ আলাইহিস সালামের কাছে যাব, ওয়া ইউসুফ ওয়া আইয়ুব ওয়া ইয়াকুব ওয়া সুলাইমান ওয়া মূসা ওয়া হারুন ওয়া ইলিয়াস ওয়া ঈসা ওয়া আইয়ুব। সকল নবীর কাছে আমরা যাব, গিয়ে আমরা কি বলবো, উত্তরের নবীরা কি বলবেন, ১৫০০ বছর আগে মদিনাতে বসে আমার নবী বলছেন। এখনো তো কিয়ামত হয়, উত্তর দেন, এখনো কিয়ামত হয়? আমরা এখনো পেরেশান হই, আমরা এখনো দৌড়ে যাই, এখনো কোন নবীদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, এখনো আমরা কিছু বলি নাই, এখনো কোন নবী কোনো কিছু বলে নাই। ১৫০০ বছর আগে আমার নবী, তোমরা এটা বলবা, আদম এটা বলবে। শীষের কাছে গিয়ে তোমরা এটা বলবা, শীষ এটা বলবে। কেন ইমাজিন, আপনি চিন্তা করতে পারেন, ১৫০০ বছর আগে নবী বলছেন। ঈসার কাছে কি আপনারা আমরা সবাই বলবো, আচ্ছা ঠিক আছে, কোথাও তো কিছু হলো না, একটা মিনিমাম অ্যাড্রেস যদি আমরা পেতাম, ঈসা আমার কথা বলবে। আমরা সবাই মুস্তাফার কাছে যাব, নবীর কাছে গিয়ে কি বলবো, উত্তরে নবী কি বলবেন, এটাও হাদিসের মধ্যে এসেছে। আমার নবী বলেন, আমি উত্তরের পরে সবাই বলবেন লাস্তুলাহা, আমি পারবো না, আমার দ্বারা হবে না। আজকে আল্লাহর এই অবস্থার সামনে আমাদের দাঁড়ানো নামুমকিন। সেই ক্ষেত্রে সবাই যখন অপারগতা প্রকাশ করবে, আমি তখন বলবো আনালাহা আনালাহা, দুনিয়াতেও তোমাদের জন্য ছিলাম, এখনো আমি তোমাদের জন্য আছি। এরপরে মুস্তাফা সিজদায় পড়ে যাবেন, سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। خطيب بغداد علامہ سید محمود شهاب الدین علوسی حنفی بغداد رحمت اللہ علیہ তার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর রূহুল মাআনি তাফসীর কুরআন আযীম ওয়া সাবঈল মাসানির মধ্যে লিখেন, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আমার মুস্তাফার আসহাব সাহাবীরা নবীর কাছে জানতে চায়, মান হুয়াল মাকাম, ইয়া রাসূলুল্লাহ, মাকামে মাহমুদ কাকে বলে? মুস্তাফা জবাব দিচ্ছেন, হুয়াল মাকাম আল্লাযী আসফাউ লি উম্মতি, এইটা ওই মাকাম যেই মাকামের মধ্যে দাঁড়িয়ে আমি আমার গুনাহগার উম্মতের সুপারিশ করব। আমার নবী বলছেন, আমি আমার উম্মতের সুপারিশ করব। নবী সিজদাতে চলে যাবেন, 1000 বছর পার হয়ে যাবে। হাদিসের ভাষ্য বললাম না, কিয়ামতে কোন নবী কি বলবে, আমার নবী ১৫০০ বছর আগে বলছে। ভেরি মাচ ডেঞ্জারাস পয়েন্ট। এইবার আমার নবী শুধু নবীদের কথা, নিজের কথা নয়, একটা সিকোয়েন্স তৈরি হওয়ার পরে আল্লাহ কি বলবেন এটা আমার নবী বলছেন। দুনিয়াতে কোন নবী কোন সিকোয়েন্সে কি বলবেন আল্লাহ কোরআনে বলেছেন, আর কিয়ামতের একটা পয়েন্টে আল্লাহ কি বলবেন আমার নবী বলছেন। আমার নবী সিজদাতে গিয়ে যখন কাঁদতে থাকবেন, রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মতকে সুপারিশ করেন, মাফ করেন, এইটা না, আমার উম্মতকে মাফ করে দেন নবী এটাও বলে না, আমার উম্মতের এইটা করেন নবী এটাও বলে না। আমার মুস্তাফা বলে, রব্বি হাবিলি উম্মত, আল্লাহ আমার উম্মত আমার হাওয়ালা করে দাও। আল্লাহ আমার উম্মত গুলোকে কি করো, আমার হাওয়ালা করে দাও। আমার উম্মতের জন্য আমি নবী যথেষ্ট। আপনি বলছেন নবী পারবে না, আপনি ওই সময় গিয়ে দেখবেন নবী ছাড়া কোনো উপায় থাকবে না। আপনি বলছেন পারবে না, আপনি দেখবেন নবী ছাড়া কোনো উপায় থাকবে না। মুস্তাফা সিজদাতে আল্লাহ কি বলবেন, নবী বলছেন, আল্লাহ কি বলবেন, আমার নবী বলেন, আল্লাহ তখন আমাকে ডাক দিবেন, ইরফা রাসাকা ইয়া হাবিব, হুজুর মাথা উঠান, হুজুর মাথা উঠান, ইসফা তুসাফা,
আপনি সুপারিশ করতে থাকেন, আমি আল্লাহ গ্রহণ করে করে মাফ করতে থাকবো। এখন এটা আপনাকে বুঝাইতে হলে আপনাদের সবাইকে নিয়ে আমার মদিনা ভিজিট করতে হবে। আল্লাহ মদিনা নসিব করে দাও। আহা, জোরে বলেন। ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল রে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব, জোরে ছেড়ে দে নৌকায় আমি। দুনিয়ায় নবী এলেন মা মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ। তুলনা আছে? আপনি হাসলে তো বিশ্রী দেখা যায়। আমার নবী দাঁত মোবারক ফাঁক করলে, তিরমিজির হাদিস, ইদা তাকাল্লাম রুইয়া কান্নুর, নবীর সাহাবী বলছেন নবী দাঁত মোবারক দিয়ে কথা বলতেন, ঠোঁট দিয়ে একটার সাথে আরেকটা টসটস করে লাগতো, দাঁতের কোনার ফাঁক দিয়ে আপনার থুতু আছে দুর্গন্ধ, নবীর সাহাবী বলছেন দাঁতের ফাঁক দিয়ে ইদা তাকাল্লাম রুইয়া কান্নুর, নূর বের হতো। আপনি বলেন আপনার মতো নূর, আপনার ঘরে লাইট জ্বালাইলে এটা বন্ধ হয়ে যায়। আপনার ঘরের শত পাওয়ারের লাইট কারেন্ট গেলে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। মায়েশা সিদ্দিকা বলে মদিনাবাসীর জন্য, দুনিয়াবাসীর জন্য সূর্য একটা, আয়েশার জন্য সূর্য দুইটা। বলে কেন? বলে আমার সূর্য একটা ফজরে উঠে সারাদিন আমাকে আলো দিয়ে নিভে যায় সন্ধ্যায়, আর আমার ঘরের স্পেশাল সূর্য আমার মুস্তাফা, উনি আমার ঘরে থাকলে সারা রাত আমার ঘর আলোকিত থাকে। মায়েশা বলেন আমি কাঁথা সিলাইতেছি, একটা কাপড় ছিঁড়ে গেছে, এটাকে রিকভার করার জন্য সিলাচ্ছি। কুপির বাতিটা, ওটা তো তৈলের বাতি, ওটা নিভে গেল হঠাৎ করে, তৈল শেষ, সুইটা আমার হাতে কোন ফাঁক দিয়ে পড়ে গেছে আমি জানি না, আমি অন্ধকারে এটা খুঁজতেছি, কোথায় পড়ে গেছে এক কোনায়, আমি খুঁজে বেড়াচ্ছি, মাটির ঘর। ইন দ্য মিন টাইম আমি যখন এটা খুঁজে পাচ্ছি না, আমার নবী আসছেন। সুবহানাল্লাহ, কত কষ্ট হইতেছে। আমি যখন এটা খুঁজে পাচ্ছি না, কে আসছে? আমার নবী আসছেন। আমার নবী ঘরে ঢুকা মাত্র চেহারায় আনওয়া থেকে যে নূরের ঝলক বের হয়েছে, এত সূক্ষ্ম সুই একটা, আমরা লাইটের মধ্যেও সাদা টাইলসে পড়লে অনেক সময় খুঁজে পেতে কষ্ট হয়। মায়েশা বলছেন মাটির ঘরের মধ্যে চেহারায় আনোয়ারের নূর চমকিত হয়েছে, সুইটা খুঁজে পেতে কয়েক মাইক্রোসেকেন্ড লেগেছে মাত্র। এটা তো নবীজির স্ত্রী আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার স্টেটমেন্ট। এবার নবীর মায়ের স্টেটমেন্ট শোনাই আপনাদেরকে। নবীজির মায়ের নাম, জোরে বলেন না, নবীজির মায়ের নাম আমেনা। জাহান্নামী ছিল? আপনার ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসেন, যদি এই আকীদা শিখে যে নবীর মা বাবা জাহান্নামী, এমন আলেম হওয়ার দরকার নাই, জালেম থাকা ভালো, মূর্খ থাকা ভালো, জ্ঞানী হওয়ার দরকার নেই, মুহাদ্দিস হওয়ার মোটেও দরকার নাই, হাফেজ মাওলানা হওয়ারও দরকার নাই। যদি হাফেজ মাওলানা হয়ে আকীদা জন্মায় নবীর মা বাবা জাহান্নামী ছিল। তা আপনি যখন মাদ্রাসা দিয়ে ছাত্র, আমাদের এই যে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের আসিয়া খাতুন ইসলামিক কমপ্লেক্সে ভর্তি চলছে, তো ওনাদের যখন এরকম এই আপনার ইস্তেহার দেয়, বিজ্ঞপ্তি আসে, হ্যান্ডবিল গুলো আমরা পাই, হুজুররা খুব চমকপ্রদ কথা আমাদেরকে শোনায়, চটকদার কথা। কি? আপনার ছেলেকে হাফেজ বানান, কিয়ামতের দিন ছেলের বরকতে আপনাদেরকে জান্নাত দেওয়া হবে, আর মা বাবার মাথার মধ্যে নূরের টুপি দেওয়া হবে। তো আপনার ছেলে কোরআন মুখস্থ করলে যদি আপনার মা বাবার হাফেজের মা বাবা জান্নাতি হয়, আর মাথার মধ্যে নূরের টুপি পাগড়ি উঠে, তো যেই কোরআনটা আমার নবী বহন করে ধারণ করে গ্রহণ করেছেন, এই কোরআনের মালিক আল্লাহ যে মুস্তাফাকে বানিয়ে দিয়েছেন, নবী যে পেটের মধ্যে ছিল ওই মা বাবা কেমনে জাহান্নামী হয়? কোরআন মুখস্থ করলে যদি হাফেজের মা বাবা জান্নাতি হয়, তাহলে কোরআনের বাহক যিনি, ধারক যিনি, গ্রাহক যিনি, আমার নবীর মা বাবা কেমন করে জাহান্নামী হয়? এই জাতীয় বদ আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আব্দুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর বান্দা। আব্দুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর বান্দা। জেসাস, ইহুদ, নাসারা, খ্রিস্টান, সনাতন, এই জাতীয় কোন ধর্মের কোন মানুষের নাম আব্দুল্লাহ আছে? আব্দুল্লাহ মানেই হলো আল্লাহর বান্দা। এই নামটা মুসলিম নাম, ইসলামিক নাম। আমেনা ইসলামিক নাম না নন ইসলামিক নাম? মুসলিম নাম না নন মুসলিম নাম? মুসলিম নাম। তো নবীজির মা বাবার নামটা প্রমাণ করে তারা আল্লাহর গোলামি করেছেন।
আর আমার মুস্তাফা বলেছেন, আমি যেই যেই ঔরসে এসেছি, যেই যেই পেট হয়ে এসেছি, আমার ট্রানজাকশন হয়েছে, আমার ট্রানজিট হয়েছে, আদম টু শীষ, শীষ টু নূহ, নূহ টু ইব্রাহিম, ইব্রাহিম টু, এইভাবে আস্তে আস্তে ইসমাঈল, তারপরে আস্তে আস্তে হাশেম, কিসাব, কুলাই, হতে হতে আস্তে আস্তে আব্দুল মুত্তালিব, হতে হতে আব্দুল্লাহ, তারপরে মা আমেনা হয়ে আমি আসছি। আমার নবী বলেন, আমার পূর্বপুরুষদের কোনো পূর্বপুরুষরা মূর্তি পূজারী ছিলেন না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করে নাই। আমি যে পেটের ভিতর দিয়ে আসছি, কোনো মায়েরা মূর্তি পূজারী ছিলেন না, আপন আপন যুগে সবাই আল্লাহর গোলামি করেছে। They're all cycling to নবী এইভাবে শিখিয়েছেন। আমার নবীর পূর্বপুরুষের মধ্যে কেউ আল্লাহর বিরোধিতা করে নাই, আমার নবীর পরবর্তী প্রজন্মের মধ্যে কেউ আল্লাহর বিরোধিতা করতে পারবে। সম্মানিত শুধু আমার যে কথা বলছিলাম, এই জাতীয় বক্তব্য স্টেটমেন্ট যদি কেউ দেয়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর আমার কেন যেন বুঝে আসে না, এই কথা বললে আবার আমাকে অ্যারেস্ট করে ফেলে কিনা আমি জানি না। এত কিছু হয়ে যাচ্ছে, নবীর ব্যাপারে প্রকাশ্যে বেয়াদবি করা হচ্ছে, আর আমাদের মাননীয় ধর্মমন্ত্রী নামের অথর্বটা চুপচাপ তামাশা দেখছে। একটা স্টেটমেন্ট পর্যন্ত তিনি দেয় নাই, অথচ কাগজে কলমে একজন আলেম, লেবাসে একজন আলেম, নামে একজন মুসলমান ডক্টর খালিদ সাহেব সতর্কতা অবলম্বন করেন। নবীর দুশমনদের তামাশা আপনি দেখছেন, আপনি অ্যাকশন নিচ্ছেন না। ক্ষমতা থাকার পরেও জামানার পরিবর্তন ঘটবে, এমন অবস্থা আপনার হবে, গোটা জগৎ তামাশা দেখবে। সতর্ক হয়ে যান। আপনার চাইতেও বড় বড় ক্ষমতাবানরা এই দেশে ছিল, তাদের অস্তিত্ব কি হয়েছে জগৎ দেখেছে। আপনারা সময় থাকতে সতর্ক হন। আপনার ক্ষমতা, আমার ক্ষমতা, আপনার অবস্থান, আমার অবস্থান, এই সবগুলোকে একসাথে গিট্টু মেরে রেখে দিলেও আমার মুস্তাফার স্যান্ডেলের সমান হবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে পা রাখা হচ্ছে, অবমাননা করা হচ্ছে, স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, নবীকে সাংবাদিকতার সাথে তুলনা করা হচ্ছে। অ্যাকশন তো দূরের কথা, একটা মিনিমাম স্টেটমেন্ট পর্যন্ত আপনার জায়গা থেকে আসে না। এটা বড় হতাশাজনক, এটা আমাদেরকে হতাশ করেছে। আপনার দায়িত্বশীল জায়গা থেকে একটা দায়িত্বপূর্ণ অবস্থান নেওয়া প্রয়োজন ছিল, কিন্তু আমাদের প্রশাসনও নীরব, আমাদের মন্ত্রণালয়গুলোও নীরব। জানি না এর পেছনের কোন শক্তি কাজ করছে। মনে রাখবেন, সকল শক্তির ক্ষমতার মূল উৎস আল্লাহ। আপনার শক্তি একদিন শেষ হবে, আল্লাহর শক্তিটা চিরস্থায়ী, এটা থেকে যাবে, এটা শেষ হবে না। আপনার একটা টাইম ফ্রেম আছে, এরপরে এটা ডিউ হয়ে যাবে, এরপরে এটা এক্সপায়ার হয়ে যাবে, এরপরে এটার কোনো কাজে লাগবে না। আজকে আপনি প্রটোকল পাচ্ছেন, আগামীকালকে হাঁটার জন্য, চলার জন্য রিকশাও খুঁজে পাবেন না। আমার মুস্তাফার শান তখনও ছিল, এখনো আছে। কিয়ামতের দিন মানুষ দেখবে, আল্লাহ বলে গোটা কিয়ামতের ক্লাসটাকে আমি সাজাবো আমার মুস্তাফার শান দেখানোর জন্য। बरेली ताजदार सैयदी आला हजरत मुहद्दिस बरेली बड़ा अजीब लिखेছেন, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। जगत তাকিয়ে দেখবে আমার মুস্তাফার ইজ্জত কত বড়। জোরে বলেন। বুখারী শরীফের একটা হাদিস শুনে আলোচনা শেষ করে দেই, আজকে অনেক লম্বা করে ফেলেছি। আমার নবী বলেছেন, লি খামসাতু আসমাইন, আমার পাঁচটা নাম আছে। আনা মুহাম্মদ ওয়া আহমদ। আমার নবী বলছেন, আমার এক নাম মুহাম্মদ, আমার এক নাম আহমদ, আমার এক নাম হামিদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছেন, আমার এক নাম হলো হাসির। নবীজির এক নাম কি? হাসির, হা আলিফ সিন রা, হাসির। আমরা বলি না মাহশার, হাসর। আমার নবী বলছেন, আমার নাম হাসির। হুজুর হাসির কেন? নবী ব্যাখ্যা করছেন, বুখারী হাদিস, আল্লাযী ইহশারুন নাসু আলা কাদামাইয়া। বলছে আমার নাম হাসির এই জন্য, কিয়ামতের দিন যত মানুষ আছে পৃথিবীর, নবী, গৌস, কুতুব বলি, সব আমার পায়ের নিচে থাকবে। গোটা কিয়ামতের ময়দান আমার সিংহাসন মাকামে মাহমুদের নিচে থাকবে, এই জন্য আমার নাম হাসির। আর হাসর কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে দেখাবেন আমার মুস্তাফার শান কত বড়। সেই নবীর আজমতের মিলাদুন নবীর মাহফিল আমরা একত্রিত হয়েছি। আপনি বিশ্বাস রাখেন, এই বরকতময় জায়গার সাথে যারা সম্পৃক্ত হয়েছেন তাদের জিন্দেগি আলোকিত হয়েছে। আপনারা নবীর মাহফিলকে আলোকিত করেছেন, আপনাদের মৃত মা বাবার কবর আলোকিত হয়েছে। আমরা বলছিলাম, মা আয়েশার স্টেটমেন্ট পেয়েছেন, এবার নবীর মায়ের স্টেটমেন্ট শুনেন। মা আমেনা বলছেন, আমার কলিজার ধন 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আসতেছে, আমার ঘরের মধ্যে যেন আলোর ঝাগমাগানি শুরু হয়েছে।
বলে আমি দেখতে শুরু করলাম, আমার সামনে সব ভিশন গুলো ওপেন হয়ে যাচ্ছে, আমি লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছি। বলে আপনি কতটুকু দেখেছেন? আপনি এখানে দাঁড়ালে ওই মাথা পর্যন্ত দেখতে পান। আপনার লাইটের মেগাপিক্সেল পাওয়ার যতটুকু আপনাকে সাপোর্ট করে আপনি ততটুকু দেখতে পান। মা আমেনা বলেন আমার মুহাম্মদে আরবি আসছে, আমার কলিজার টুকরা জগতে আসতেছে, আমার ঘর আলোকিত হয়েছে, গোটা মক্কা আলোকিত হয়েছে, আমি সব দেখতে পাচ্ছি। বলে কতটুকু দেখেছেন? ইমাম কুস্তাল্লানি লিখতেছেন মাওয়াহিবের মধ্যে, তিনি বলছেন মা আমেনা বলেন আমি দেখতে দেখতে ইলা কুসুরি শাম, শাম দেশের প্রাসাদগুলো আমি আমার ঘর থেকে দেখতে পাচ্ছিলাম। আপনি বলেন দেখে না? আপনি বলেন দেখে না? যে কথা বলছিলাম এটা বিশ্বাস করে এখন সবাইকে নিয়ে মদিনা যেতে হবে। মাওলা নসিব করে দেখ। জোরে বলেন না। আমার নবীর রওজার উপরে লেখা আছে বুখারীর হাদিস, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী বলে আমার দরবারে আয়, আমার দরবারে আয়। হজ তো মক্কাতে হয়ে গেছে, হইছে। আপনি বলছেন মদিনা দরকার নাই। মুস্তাফা বলে পাগল আমার কাছে আয়, মক্কাতে হজ করবি, কবুল মদিনাতে হবে। আপনি বলছেন হজের দরকার নাই, আপনি হজ পেয়েছেন, হজ পেয়েছেন মুস্তাফার কারণে। ও ভাই আপনি আমার সামনে দাঁড়ান তো। আপনি বলবেন আমি জিজ্ঞাসা করবো আপনি কি? আপনি বলবেন আপনি নামাজি, আমি বলবো এটার নাম নিয়ত, আপনাকে কে বলছে? এইটার নাম কিয়াম, আপনাকে কে বলেছে? এইটার নাম রুকু কে বলেছে? এইটার নাম সেজদা কে বলেছে? এইটার নাম বৈঠক কে বলেছে? ডানে বামে মাথা ঘুরানোর নাম সালাম কে বলেছে? আপনি বলবেন হুজুর, ইটস ওকে ফাইন, আপনার হুজুর বলেছে, হুজুরকে ধরে নেইবার। হুজুর আপনাকে কে বলছে? বলবে ওই হুজুর। এরকম সব হুজুর শেষ হইলে ১৫০০ বছর আগে একজন হুজুর আছে না? আমার কথা বুঝতেছেন? ঢুকতেছে ভিতরে? এগুলো প্র্যাকটিক্যাল কথা। সব হুজুর যখন শেষ হবে, কোন না কোন নবীর সাহাবীকে তো আপনি খুঁজে পাবেন, কোন না কোন তাবেঈকে খুঁজে পাবেন, এরপরে কোন না কোন হুজুরকে খুঁজে পাবেন। ওই হুজুরকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, আসতে আমি বলতেছি, আমরা সবাই বলি মারহাবা। আপনি বলবেন নামাজ, আমি বলবো ফাইন। আপনার নামাজ, এটার নাম তাকবীর, এটার নাম কিয়াম, এটার নাম রুকু, এটার নাম সাজদা, এটার নাম বৈঠক, এটার নাম সালাম। আপনাকে কে বলেছে? আপনি বলবেন ওই যে মক্তবে নামাজ শিখছিলাম, হুজুরে কইছে আর কি। তো ঠিক আছে, হুজুর বলেছে, হুজুরকে জিজ্ঞাসা করেন হুজুর আপনাকে কে শিখিয়েছে? বলে আমার হুজুর শিখিয়েছে। এখন আপনার এলাকার মধ্যে সবাই পরবর্তীতে ফাইনালি সিদ্ধান্ত নেবেন, আমাদের সাইফুদ্দিন খালেদ জোহাদি বড় হুজুর বলেছেন। উনি বলবেন আমারও একটা হুজুর আছে, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমিকে দেখিয়ে দিবেন যে উনি বলেছেন এই সূরতের নাম নামাজ, এই ক্রাইটেরিয়ার নাম, এই অ্যাক্টিভিটির নাম নামাজ। হুজুর আপনাকে কে বলছে? বলবে ইমাম শেরে বাংলা বলেছে। ওনাকে জিজ্ঞাসা করবেন, বলবে গৌসে মাইজ ভান্ডার বলেছে। আপনি উপরের দিকে যেতে থাকেন, ১৫০০ বছর, ১৩00-১৪00 বছর আগে আপনাকে কে বলেছে? উনি বলবেন ইমামে আজম আবু হানিফা বলেছে। ওনাকে জিজ্ঞাসা করেন আপনাকে, উনি হয়তো বলবেন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছে। ওনাকে জিজ্ঞাসা করবেন কে বলেছে? উনি আকরামার কথা বলবেন, ইকরামার কথা বলবেন। উনি বলেছে, উনি কোন সাহাবীর কথা বলবেন, হয় আনাস ইবনে মালিক অথবা আলী ইবনে আবি তালিব অথবা হযরতে আবু আইয়ুব আল আনসারী অথবা ওমর ইবনে খাত্তাব অথবা উসমান গনি যুন্নুরাইন অথবা আবু বকর সিদ্দিক অথবা হাসান ইবনে আলী অথবা হুসাইন ইবনে আলী অথবা জুনদুব অথবা কোন সাহাবীর নাম বলবেন যে উনি এইভাবে করেছেন, এইটার নাম নামাজ। ওই সব সাহাবীকে যদি একত্র করে জিজ্ঞাসা করেন হুজুর এইটার নাম যে নামাজ আল্লাহ কোনদিন বলেছে? উনি বলবেন না। আল্লাহর সাথে আমার দেখা হয়নি, আল্লাহ কিভাবে বলবে? তো জিবরাইল আসছে, বলবে না। বলে এইটার নাম যে নামাজ কে বলেছে? বলবে আমার নবী বলেছে। সাহাবীরা তাকিয়ে আছেন, হুজুর এগুলো কি করছে? হাত বাঁধতেছেন, দাঁড়িয়ে আছেন, কেরাত পড়ছেন, রুকু করছেন, জাস্ট একটা অ্যাক্টিভিটি, একটা ফ্রেম। নবীকে জিজ্ঞাসা করেছেন হুজুর নামাজ কেমনে পড়বো? কওলেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, हमको जैसे करने देखो वैसा वैसा करो, उसे नमाज कहेगा। বেটা আমাকে যা যা করতে দেখেছো সেম টু সেম তোমরা করতে থাকো, এইটার নাম নামাজ। এবার আপনি আমার কাছে বলবেন হাদিস আর কোরআন, বসেন, এইটার নাম জোরে, আরো জোরে, এইটার নাম। এখন বুখারী থাকলে দেখাইতে পারতাম যে হাদিস, কোরআনের ভাষা আরবি, কোরআনের ভাষা হাদিসের ভাষা। কোরআন লিখতে যেরকম খত, হাদিসের খত সেম, কোরআনের টার্ম হাদিসের টার্ম সেম। এবার আসেন উসুলের পরিভাষায়, এটাকে বলে মাতলু, এটাকে বলে গায়রে মাতলু। একটা আল্লাহ নিজে বলেন আর একটা মুস্তাফার জবানে বলেন। আল্লাহ বলেন এই কথাগুলো ৬৬৬৬টা, এই কওলগুলো এগুলো আমি বলে ফেলেছি, আর বাকিগুলো আপনার জবানে বলবেন। ওইটা ওহী, এটা ওহী, এটা আমার কথা, ওইটাও আমার কথা। একটা আমার জবানে বলি, একটা আপনার জবানে বলি। দুইটা দেখতে এক, একটার নাম ফাতিহা
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এটার নাম কথা বলেন এটার নাম আপনাকে কে বলছে জিবরাইল আসছিল কোনদিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এটার নাম কথা বলে না الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان এটার নাম قل هو الله أحد الله الصمد এটার নাম এগুলা কে বলছে আপনাদেরকে জিবরাইল আসছে পটিয়াতে 2-4 বার কে বলছে আপনি বলবেন মক্তবের হুজুরে বলছে ওই হুজুরকে জিজ্ঞাসা করবেন এটার নাম যে ফাতিহা এটার নাম বাকারা এটার নাম আলে ইমরান এটার নাম নিসা এটার নাম মাইদা এটার নাম আনআম এটার নাম আরাফ এটার নাম ইউনুস এটার নাম হুদ এটার নাম ইউসুফ এটার নাম হিজর এটার নাম নাহাল এটার নাম বনি ইসরাইল এটার নাম কাহাফ জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 114টার তালিকা বলার পরে আপনি বলবেন এগুলোর নাম যে এইটার নাম কোরআন এইটার ভাষা যা হাদিসের ভাষাটা এইটার ফরম্যাট যা হাদিসের ফরম্যাটটা দুইটা দেখতে একরকম দুইটা লিখতে একরকম এইটার নাম ফাতিহা এইটার নাম হাদিস এইটার নাম বাকারা এইটার নাম হাদিস এইটার নাম কিতাবুত তাহারাত এইটার নাম সূরাতুল মুমিনুন আপনাকে কে বলেছে এগুলোর আইডেন্টিফিকেশন কে করেছে এগুলোর সিলেকশন কে করেছে এগুলোর ম্যানেজমেন্ট কে করেছে এগুলোর সিলেকশন কে করেছে এগুলোর রাইটিং কে করেছে এগুলো লিপিবদ্ধ কে করেছে সংরক্ষণ কে করেছে আপনি বলবেন হুজুর হুজুরকে ধরলে বলবেন আরেক হুজুর 1500 বছর আগে গেলে যেই হুজুরগুলোকে পাবেন কাউকে পাবেন আবু বকর সিদ্দিক কাউকে পাবেন ফারুক আজম কাউকে পাবেন হায়দার কাররাম কাউকে পাবেন আনাস ইবনে মালিক কাউকে পাবেন জুবাইর ইবনে আওয়াম কাউকে পাবেন আবু আইয়ুব আল আনসারী এরকম সবাইকে যখন নিয়ে বসবেন হুজুর এগুলার নাম যে ফাতিহা ইখলাস বাকারা আলে ইমরান এটার নাম হাদিস এটার নাম কোরআন আলাদাটা কে করলো আপনার কাছে কোনোদিন জিবরিল এসেছে আবু বকর বলবে আস্তাগফিরুল্লাহ এই কথা বললে তো ঈমানই থাকবে না এগুলো তো আমার কাছে কেউ বলে নাই তা আপনার কাছে কে বলেছে আপনাদের কাছে কে বলেছে বলবে আমার নবী বলেছে তুমি তো জানতেই না এটার নাম হাদিস এটার নাম কোরআন এটার নাম ফাতিহা এটার নাম বুখারী তোমাকে যে যেইটা যেইভাবে চিনিয়েছেন আমার নবী চিনিয়েছেন মুস্তাফা যেটাকে ফাতিহা বলেছে জগৎ ফাতিহার নামে চিনেছে নবী বাকারা বলেছেন এটার নাম বাকারা নবী কোরআন বলেছেন এটার নাম কোরআন নবী হাদিস বলেছেন এটার নাম হাদিস মিয়া তুমি জানোই না কোনটার নাম কি আর তুমি বলো নবী জানে না আসলে তুমি কে তুমি আগে এটা তালাশ করো তুমি ঠিক আছো কিনা যে বলবে নবী ঠিক নাই এক কথায় বুঝে নেবেন আসলে তার মাথাও ঠিক নাই সে নিজেও ঠিক নাই আর যদি উসুল ইমামে আজম একটা ধরেন তাহলে দেখবেন কোনো না কোনো ভাবে এটা ওয়ালাদুজ জিনা কারণ ওয়ালাদুজ জিনা ছাড়া জন্মগত ত্রুটি ছাড়া কেউ আমার নবীর বিরোধিতা করতে পারে আওয়াজ দিয়ে সর্বশক্তি দিয়ে বলেন পারে আপনাদের এই রেসপন্সটা হলো আকীদার ক্ষেত্রে সার্টিফাইড করা যে আমরা আকীদার এই টার্মের সাথে একমত হয়েছি আমার নবীর বেয়াদবের কোনো ক্ষমা আমার নবীর গোস্তাখের কোনো ক্ষমা এটা আমরা দাবি জানাই সকল গভর্নমেন্টের কাছে আমাদের দাবি এটা আইন পাস করে দেন একটা গ্যাজেট পাস করে দেন নবীর শানে বেয়াদবি করবে পরের দিন পল্টনে নিয়ে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাই দেন এরকম 2-4টারে লটকায় দেওয়ার পরে দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে এদের আর কোনো কাজ নাই এদের আর কোনো কাজ নাই এগুলোর নামে হলো এরা নামে হলো বলে আর কি যে আমরা নাস্তিক নামে বলে নাস্তিক এদের মূল এজেন্ডা হলো ইসলাম আর নবীকে কটাক্ষ করে কথা বলা এরা কখনো সনাতনকে কটাক্ষ করে না এরা কখনো ঈসাইদেরকে কটাক্ষ করে না এরা কখনো ইহুদিদেরকে কটাক্ষ করে না এদের যত লেখা বার্তা কথা বার্তা স্টেটমেন্ট অ্যাক্টিভিটি সব ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অতএব বুঝতে হবে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এরা সোল এজেন্ট হিসেবে কাজ করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করুক অগোছালো কিছু কথাবার্তা বলেছি আপনাদেরকে অনেক লম্বা সময় কষ্ট দিয়েছি আপনারা
মিসকিনকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একাডেমিক কিছু কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার আগে আমাকে তারপর আপনাদেরকে যৌথভাবে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আজকের আসিয়া খাতুন ইসলামিক কমপ্লেক্স আমাকে বড় আনন্দ দিয়েছে, আমি পুলকিত হয়েছি। এই চমৎকার আয়োজনের পেছনের হাতগুলোকে আল্লাহ সালামত রাখুক। আমাদের আবুল বাশার ভাই, আমাদের নূর ইসলাম সওদাগর সাহেব, আমাদের আলহাজ আমির হোসেন ভাই সহ ওনাদের এক ঝাঁক মেধাবী চৌকস অ্যাক্টিভ কর্মী যারা এই প্রতিষ্ঠান, এই প্রোগ্রাম, এই ম্যানেজমেন্টের পিছনে হাত লেগে আছে, আমাদের সাধারণ সম্পাদক জনাব সেলিম সাহেব সহ অনেক কষ্ট করেছেন। আপনাদের কষ্টগুলো তো এখানে লেখা হচ্ছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা করবেন সব নোট ডাউন করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে আহসানুল জাযা দান করেন। আপনারা যারা এসে বসে মাহফিলকে রওনক করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলমের মধ্যে ইজাফা দান করেন। আমরা সবাই পড়ি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। فالله خير حافظا وهو ارحم الراحمين। माल दौलत ज़ाहिर व बातिन अता कर गैब से, माल दौलत ज़ाहिर व बातिन अता कर गैब से, शाह ज़ैनुल आबिदी शमए हुदा के वास्ते। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় মিসকিন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় লগ্নে নজরুলের সেই বিখ্যাত কথাটি বলে যেতে চাই, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু, ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।